প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে মহামারী করোনার কবল থেকে বিশ্বের কোনো দেশ রেহাই পায়নি। আমরাও এই কবলের আওতায় পড়ে আছি। তবুও তোমরা যে অনলাইনে এসছো, এই শুভ সকালে আমার পক্ষ থেকে, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। তো আমি আমার পরিচয় জ্ঞাপন করছি। আমি গোবিন্দ প্রসাদ জোদ্দার, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর। আমি তোমাদের আরও সাধুবাদ জানাই এই জন্যে, এই মহামারীর কবল থেকে রক্ষার জন্য তোমরা যে মাস্ক পরে এসছো, আমি আবারও তোমাদের স্মরণ করাই দিচ্ছি, নিতান্ত প্রয়োজন ছাড়া তোমরা বাড়ির বাইরে যাবে না। আর গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তোমরা ঘন ঘন হাত ধোয়ার অভ্যাসটা গড়ে তুলবে। আর সাবান পানি দিয়ে অন্ততপক্ষে 20 সেকেন্ড তোমরা হাতটা ধুয়ে নেবে। আরেকটি কথা তোমাদের স্মরণ করাই দিতে চাই, সেটি হলো, আমরা পাঠ শুরুর আগেই সমাবেশে যে কার্যক্রমগুলো চালিয়েছি, যেমন শপথ, সূরা, যার যার ধর্ম অনুযায়ী হিন্দু ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং সর্বশেষ জাতীয় সঙ্গীত, এগুলোকে তোমরা আবারও একটু মনে করাই নেবে, স্মরণ করাই নেবে এবং এগুলো অনুশীলন করবে। আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি ষষ্ঠ শ্রেণী বিষয় বিজিএস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পাঠ থেকে, অধ্যায় নবম। আজ তারিখ 19/11/2020। তো আরও একটি কথা তোমাদের সঙ্গে জানিয়ে দিতে চাই, সেটা হলো, এই সারা বিশ্বে যুব সমাজ বিপথে পা বাড়াচ্ছে এবং নতুন এর জন্য যুব সমাজের ছাত্র হোক, ছাত্রী হোক, গ্রামের লোকজন হোক, আর যুব সমাজের ছেলে হোক, মেয়ে হোক, এদিকে ধাবিত হচ্ছে। তোমরা খেয়াল রাখবে, তোমরাও দেশকে বাঁচাবে। আমরা আপামর জনসাধারণের সবার দায়িত্ব। এই মাদকাসক্ত, যেটা বলতে চাইছি সেটা হলো মাদকাসক্ত, এর থেকে দেশকে বাঁচাতে হবে। তাই তোমরা এদিকে একটু খেয়াল রাখবে, যেন কোনো ছেলে বা মেয়ে এদিকে ধাবিত না হয়। তো আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয়ে আরও একটি কথা জানিয়ে রাখি, প্রত্যেকটি সাবজেক্ট, সেই সাবজেক্টের একটি সাবজেক্ট কোড, বিষয় কোড, এই বিষয় কোডটা তোমাদের অবশ্যই জানতে হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে এই সাবজেক্টের বিষয় কোড 150। এই বিষয় কোডটা তোমাদের জানতে হবে। আজকের নবম অধ্যায়ে বাংলাদেশের পরিবেশ এই বিষয়ে আজকে আলোচিত হবে। তো পরিবেশের সাথে শিকল ফল, প্রথমটা। পরিবেশের সাথে মানুষের পারস্পরিক
সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বর, পরিবেশগত সমস্যার কারণ ব্যাখ্যা করতে পারবো। পরিবেশগত সমস্যার কারণ ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো শিখন ফলে প্রথমে আসছে পরিবেশের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বর, পরিবেশগত সমস্যার কারণ ব্যাখ্যা করতে পারবো। মানুষ সৃষ্টির আদিতে যে উপায়ে জীবন ধারণ করত, আজকের এই বিজ্ঞানের যুগ, আজকের যুগ কম্পিউটার মোবাইলের যুগ, আজকের যুগ ফোন ফ্যাক্স ইত্যাদির যুগ, আজকের যুগ ইন্টারনেটের যুগ। তো মানুষ নিজস্ব পরিবেশে বসবাস করে আসছে আবহমান কাল থেকে। পরিবেশ যত উন্নত হবে, মানুষের স্বাচ্ছন্দ্য জীবনযাত্রা, চালচলন, আচরণ আরও উন্নত হবে। মানুষ প্রকৃতিগতভাবে একেবারেই নিরক্ষর ছিল। কালক্রমে পরিবেশের কারণে সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত অনেক পরিবর্তন সাধিত হয়েছে, হচ্ছে, হবে। তো মানুষের চারিপাশে যা কিছু আমরা দেখতে পাই, এ সব কিছু পরিবেশ। তো পরিবেশ আমরা জানি, দেখেছি, নদী নালা, হাওড় বাওড়, সাগর মহাসাগর যা ছিল তাই আছে, কিন্তু কিছুটা কমে যাচ্ছে। বিশেষ করে নদী নালা, হাওড় বাওড়, এখানে মানুষ জীবন ধারণ করত বিভিন্নভাবে প্রাকৃতিক উপায়ে। মানুষের জীবনযাত্রা নির্বাহ করার জন্য যে সমস্ত জঙ্গলাদি ছিল তা অনেকটা সাফ করে দিয়েছে মানুষের পরিবেশের কারণে, বেঁচে থাকার কারণে। পশু পাখি জীবজন্তু যা ছিল, মানুষ নিজেদের প্রয়োজনে বিশেষ করে হিংস্র পশুদেরকে মানুষ হত্যা করে মাংস খেয়েছে। তাদেরকে তাদের হাত থেকে রক্ষার জন্য মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করেছে। তাদের চামড়া মানুষের প্রয়োজনের কাজে লাগিয়েছে। এখন মানুষের জীবনযাত্রা উন্নতির জন্য তারা স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে কৃষি কাজের দিকে এগিয়েছে। পরিবেশগত কারণে পুরুষের পাশাপাশি মহিলারা এই কৃষিকাজে সহায়তা করে আসছে সেই সৃষ্টির আদি থেকে। মহিলারা কৃষিকাজে একেবারেই পাকাপোক্ত। ধান, পাট, আলু, সর্ষে, মসুরি ইত্যাদি। পরিবেশের উপাদান 4টি। পরিবেশের উপাদান 4টি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় লিখে নাও, লিখে নেবে এবং এগুলোকে সংরক্ষণ করবে। পরিবেশের উপাদান 4টি।
যথা 1 নম্বরে মাটি, পরিবেশের উপাদান 4টি। 2 নম্বরে পানি, 3 নম্বরে বায়ু, 4 নম্বরে আলো। তো পরিবেশের উপাদান যেহেতু 4টি, মাটি, পানি, বায়ু, আলো। মাটি, পৃথিবীর আবহমান কাল থেকে মাটিকে কাজে লাগিয়ে মানুষ তার জীবনযাত্রা, স্বাচ্ছন্দ্য, চলাফেরা বেছে নিয়েছে। এই মাটির উপরে মানুষ বিভিন্নভাবে ফসলাদি উৎপাদন করে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজনীয় তা উৎপাদন করে চলেছে। কিন্তু প্রতিনিয়ত এই মাটি ক্ষয় হচ্ছে। মানুষের ঘরবাড়ি তৈরি, পুকুরঘাট তৈরি, নদী নালা ভরাট করে আবার সেখানে বিভিন্ন চাষাবাদ ইত্যাদি মাটি ক্ষয় হচ্ছে। এই মাটিতে মানুষ যেভাবে ইমারত গড়ে চলেছে, যেভাবে মিল, কলকারখানা, ফ্যাক্টরি, দালান বাড়ি, স্কুল কলেজ, আসবাবপত্র রাখার জন্য বিভিন্নভাবে এই মাটিকে আমরা ব্যবহার করে চলেছি। এছাড়া শহর নগর কেন্দ্রিক হওয়ায় মাটির যথেষ্ট আমরা ব্যবহার করে চলেছি। সুতরাং প্রতিনিয়ত মাটি ক্ষয় হচ্ছে। এর বিষয় পানি। আমরা জানি যে পানির অপর নাম জীবন, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও জেনে থাকবে, তোমরাও শুনে থাকবে যে পানির অপর নাম জীবন ঠিকই, কিন্তু কোন পানি? বিশুদ্ধ পানি, দূষণমুক্ত পানি। এই পানি সব পানি নয়, দূষণমুক্ত পানি, বিশুদ্ধ পানির অপর নাম হলো জীবন। এই পানির অপচয় যাতে না হয়, আমরা আমাদের কাজ করে আমাদের ট্যাপটা আমরা খুলে রেখে আসি অনেক সময়, তার থেকে পানি পড়ে গিয়ে সেই পানির অপচয় হচ্ছে। এছাড়া বিভিন্নভাবে আমরা ক্ষেত খামারে সেচের কাজে আমরা পানি ব্যবহার করছি, সেই পানি বিভিন্ন জায়গায় অপচয় হচ্ছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পানিকে আমরা যথাযথ ব্যবহারের মাধ্যমে এটা আমাদের পরিবেশকে আমরা বাঁচাতে সক্ষম হই। বায়ু, অক্সিজেন ছাড়া মানুষ বসবাস, বেঁচে থাকার একেবারেই নিরুপায়। বেঁচে থাকার জন্য অপরিহার্য যে উপাদান পরিবেশের, সেটা হলো বায়ু। এই বায়ু বা অক্সিজেন গ্রহণ করে মানুষ বেঁচে থাকে। মানুষ যে অক্সিজেন গ্রহণ করে, এই অক্সিজেনটা প্রকৃতির দান, গাছ এটা সরবরাহ করে, সাপ্লাই দেয়, সেটা আমরা গ্রহণ করি। আমরা আবার সেই অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, সেটি গাছ গ্রহণ করে। তাহলে পরিবেশের যে ভারসাম্য, এই ভারসাম্যটা রক্ষা হয় একে অপরের উপরে। এই জন্য গাছ এবং প্রাণী একে অপরের পরিপূরক। গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না, মানুষ বা প্রাণী ছাড়া গাছের বেঁচে থাকা একেবারে অসম্ভব। তো আলো আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি। বিশেষ করে পৃথিবীর যা কিছু সৃষ্টি হয়েছে, যা কিছু আজকে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, সবুজ সমারোহ, কীট পতঙ্গ, প্রাণী, মানুষ, পশু পাখি ইত্যাদি,
কিন্তু আলোর অস্তিত্ব যদি পৃথিবীতে না থাকতো তাহলে এত কিছু আমাদের সামনে দেখা আদৌ সম্ভব হতো। এই আলো অর্থাৎ সূর্যের আলো, সূর্য আমাদের প্রকৃত একটা বন্ধু। সূর্যের আলো ছাড়া পৃথিবীর কোনো কিছু বর্ধিত হতে পারে না, বেড়ে উঠতে পারে না, বেঁচে থাকতে পারে না। আলো ছাড়া পৃথিবী অন্ধকার। তো এই সূর্যের আলো যদিও এর অনেক দূরে, পৃথিবী থেকে সূর্যের অবস্থান অনেক দূরে, 9,30,00,000 মাইল দূরে, তো তারপরেও যে আলোটা আমরা পেয়ে থাকি, এই আলোর মাধ্যমে আমরা প্রভূত আমরা কাজ করে স্রষ্টা সেই প্রভূত আমাদের কল্যাণ বা মঙ্গলের জন্য এই সূর্যের আলো আমাদের পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুনে বিস্মিত হবে, পৃথিবীর যত বড় উন্নত তুমি বাল্ব আলো যাই রাখো না কেন, কিন্তু সূর্যের আলো না হলে তোমার কোনো কিছু সম্ভব নয়। সূর্যের আলো না হলে ফসল, আবার ধান, পাট, আলু, ইক্ষু ইত্যাদি যাই লাগাই না কেন আমরা, সূর্যের আলো ছাড়া এগুলো বেড়ে উঠতে একেবারেই অক্ষম। তো এই আলো আমাদের খুব দরকার। এই আলো ছাড়া পৃথিবী একেবারেই অন্ধকার। মানুষ পরিবেশগত সমস্যা সৃষ্টি করে চলেছে। মানুষ পরিবেশগত যে সমস্যা সৃষ্টি করেছে, এই সৃষ্টির জন্য মানুষই বেশি দায়ী। মানুষই বেশি এর মূল কারণ, দায়ীর জন্য মূল কারণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যা কিছু করব তার একটা নীতি বহির্ভূত কাজ যেন আমরা না করি, সেদিকে আমরা খেয়াল রাখব। তোমরাও খেয়াল রাখবে। আজকে দেখো, মিল, কল কারখানা যেভাবে বেড়ে চলেছে, যেভাবে অক্সিজেন পৃথিবীতে থাকার কথা, কিন্তু মানুষ এর জন্য দায়ী। এই অক্সিজেনকে তারা কমিয়ে, অর্থাৎ মিল কলকারখানা বাড়িয়ে দেওয়ার কারণে ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ধূলিকণা, এমনকি বর্জ্য পদার্থ পৃথিবীকে একেবারে নোংরা করে দিচ্ছে। তাই তোমাদেরকে বলবো, এর পরিবেশগত যে সমস্যা, এটা মানুষের সৃষ্টি। মানুষ এই সমস্যার কৃত্রিম সংকটের জন্য পৃথিবীকে আমাদের অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। বেঁচে থাকার জন্য আজকে দেখো যে করোনা ভাইরাসের কারণে মানুষ দিশেহারা, প্রাণ চলে যাচ্ছে। যারা পৃথিবীর উন্নত দেশ, সেই ইটালি, সেই ব্রাজিল, আমেরিকা, তারপরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এমনকি ভারতেও বহু মানুষের জীবন চলে গেছে। তো এর বিজ্ঞানীরা চেষ্টা করে চলেছে এর একটা সমস্যার সমাধানের জন্য। আমরা সবাই অন্তত বিশ্ব মালিকের দরবারে, বিশ্ব মালিকের সেই অনুগ্রহ যাতে আমরা পাই, তার জন্য প্রার্থনা জানাবো। হে পরমপিতা, হে বিশ্বপিতা, হে বিশ্ব মালিক, তুমি আমাদেরকে রক্ষা করো। এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, আর যেন প্রাণ না যায়, অকালে ঝরে না পড়ে। আমরা কৃত্রিমভাবে যে সমস্ত সমস্যার সৃষ্টি করে চলেছি, এর দায় দায়িত্ব, এর সমস্যার সমাধান তোমার
আমার আপামর জনসাধারণের সবার উপরে পড়বে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা কলম বের করো এবং তোমরা বাড়ির কাজটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজটা লিখে নাও। পরিবেশগত সমস্যার সমাধান কি তা ব্যাখ্যা করো। আগামী ক্লাসে তোমরা এটা লিখে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে অনলাইনে এসছো, আমার পক্ষ থেকে সাধুবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। মাদকাসক্ত পরিবেশ দূষণকে তোমরা এড়াই চলবে। আর নিত্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। আর বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আবারও জানিয়ে দিই, 20 মিনিট 20 সেকেন্ড পরপর 20 সেকেন্ড সময়কাল হাত ধুয়ে হাত পরিষ্কার রাখবে। সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেবে, ঘন ঘন হাত ধুয়ে নেবে। আর অবশ্যই যেটা বলা হয় সোশ্যাল ডিস্ট্যান্স, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। আবারও স্মরণ করাই দিই, জাতীয় সঙ্গীত, শপথ সূরা এগুলো আবার স্মরণ করবে, অনুশীলন করবে। তোমাদের সুস্বাস্থ্য, দীর্ঘ সুন্দর জীবন, সুন্দর মানসিকতা, সবাই সুখে থাকো, স্বস্তি থেকে আনন্দ থাকো। সবাই দেশ দশের ভবিষ্যতের জন্য কাজে লাগুন, এই প্রত্যাশা জানিয়ে আমি আমার এই পাঠ থেকে বিশ্রাম নিচ্ছি। সবার কল্যাণ হোক, মঙ্গল হোক। ধন্যবাদ।
ক্লাস নিয়েছি, হ্যাঁ। তো এবার লালটা টিপ দেবো। হ্যাঁ